নমস্কার, কেমন আছো সবাই? আজ 2024 সালের ছায়া প্রকাশনীর প্রশ্নসাথী ক্লাস 7 থেকে গণিত বিষয় নিয়ে আলোচনা করা হবে। পূর্বে যে সমস্ত সপ্তম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, আজ তারপর থেকে নতুন করে সংযোজন করা হলো। আর যদি না চ্যানেলটা এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমার এই ভিডিও তোমাদের কাছে সহজেই পৌঁছতে পারে এবং তোমাদের সাবস্ক্রিপশন আমাকে বেশি করে মোটিভেট করবে এরকম শিক্ষামূলক ভিডিও তোমাদের কাছে সহজে পৌঁছে দেওয়ার জন্য। আজ কামাখ্যাগুড়ি গার্লস হাই স্কুল আলিপুরদুয়ারের সপ্তম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করা হলো ফার্স্ট সামেটিভ এক্সামিনেশনের জন্য। চলো এগিয়ে চলা যাক। ছায়া প্রকাশনীর প্রশ্নসাথী 2024 ক্লাস 7, বিষয় গণিত। কামাখ্যাগুড়ি গার্লস হাই স্কুল 12 আলিপুরদুয়ার, ফুল মার্কস 15, টাইম 30 মিনিটস। একে আছে সঠিক উত্তর নির্বাচন করো। 1 টাকার 1/2 সমান 50 না 25 পয়সা? তাহলে একে দেখে কী রয়েছে? 1 টাকার 1/2। চলো এগিয়ে চলা যাক। সঠিক উত্তর নির্বাচন করো। একে দেখে কী রয়েছে? 1 টাকার 1/2 সমান 1 টাকা মানে 100 পয়সা। 100 পয়সার 1/2 সমান কী করা যেতে পারে? 100 গুণ 1/2 সমান 50 পয়সা। সমান কত উত্তর হলো? 50 পয়সা। তাহলে সঠিক উত্তর কোনটা হলো? সঠিক উত্তর হলো 50 পয়সা। তাহলে 1 টাকার 1/2 50 পয়সা। আচ্ছা, দুয়েরটা কী রয়েছে? 6/100 6/100 সমান, দেখা যাক কোনটা ঠিক হয়। আচ্ছা দেখা যাক দুয়েরটা। 6/100 সমান 6টা বসে গেল। আচ্ছা, যেহেতু দুটো শূন্য আছে তাহলে দু ঘর আগে দশমিক দু ঘর আগে বসবে, একটা শূন্য বসে তার আগে দশমিক বসবে, তাহলে 0.06। তাহলে প্রথম উত্তরটা হবে 0.06, ঠিক। আচ্ছা, এটা দেখিয়ে দিচ্ছি। 0.6 পয়সা সমান কত? 0.6 সমান কত হয়? 0.6 সমান এটা হবে ওপরে 6, নিচে দশমিকের জন্য 1, আর দশমিক একটা সংখ্যা 10, 6-এর 10 হচ্ছে। তাহলে এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। 6 নিচে 100 ছিল মানে 0.06, এটা হবে সঠিক উত্তর। এটা গ্রহণযোগ্য নয়। এটা 0.6 সমান 6/10। আর 3-এ রয়েছে কত? 5 গুণ বিয়োগ 5 সমান 5 গুণ বিয়োগ 5, 5 5 25, আর যোগ প্লাস আর মাইনাসে মাইনাস, তাহলে -25টা হবে সঠিক উত্তর। 3 নম্বর করে দেখিয়ে দিচ্ছি। তাহলে 5 গুণ বিয়োগ 5 সমান 5 5 25, আর প্লাস মাইনাসে মাইনাস, তাহলে -25টা হবে সঠিক উত্তর। তাহলে শেষের উত্তরটা হবে সঠিক। 4-এ কী রয়েছে? -2 ভাগ -2, -2 ভাগ -2, দেখা যাক। 4-এতে রয়েছে -2 ভাগ -2 সমান -2/-2 লিখতে পারি। বিয়োগ বিয়োগ কেটে যাবে, আর 2 2 কেটে গেলে তাহলে 1। তাহলে সঠিক উত্তর হবে কোনটা? তাহলে শুধু 1 উত্তর হবে। সঠিক উত্তর 1 হলো। আচ্ছা, 2 থেকে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর যে কোনো 4টি। নিচের প্রশ্নগুলির উত্তর যে কোনো 4টি। মা আমাকে 60 টাকার 5/6 মা আমাকে 60 টাকার 5/6 দাদাকে 35 টাকা 7/9 দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করো। তাহলে মা আমাকে 60 টাকার 5/6 দিয়েছে, লিখি। 2-এর দাগে নিচের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। কত মার্কস আছে? 2 গুণ 4, এখানে রয়েছে 2 গুণ 4 সমান 8। দেখা যাক। মা আমাকে 60 টাকার 5/6 দিয়েছেন। 60 টাকার 5/6 দিয়েছেন সমান, তাহলে এদিকে থেপ 60 গুণ 5-এর নিচে 6, কাটাটি করলে 10 সমান হচ্ছে কত? 50 টাকা। আচ্ছা, এবার কি? মা দাদাকে 45 টাকা 7/9, মা দাদাকে 45 টাকার 7-এর নিচে 9 দিয়েছেন, 7/9 দিয়েছেন। অতএব 45
গুণ উপরে 7 নিচে 9 টাকা হবে, 5 9 45 সমান হচ্ছে কত? 35 টাকা। অতএব 50 টাকা গ্রেটার দেন 35 টাকা। তাহলে এবার মা আমাকে বেশি টাকা দিয়েছেন, যেহেতু 50 টাকা আমাকে দিয়েছে, অতএব মা আমাকে বেশি টাকা দিয়েছেন। নিচে অতএব কী লিখবে? অতএব মা আমাকে বেশি টাকা দিয়েছেন। যেহেতু 50 টাকা আমাকে দিয়েছে, তাহলে 50 টাকা আমাকে দিয়েছে, এই জন্য মা আমাকে বেশি দিয়েছেন। ভাইকে তো 35 টাকা দিয়েছে, তাহলে ভাইকে 15 টাকা কম দিয়েছে। আচ্ছা, দ্বিতীয়টা রয়েছে কবিতার 120টি কাগজের প্রয়োজন। কবিতার 120টি কাগজের প্রয়োজন। কবিতার 120টি কাগজের প্রয়োজন। প্রত্যেক দৃষ্টে 24টি কাগজ আছে। কবিতা কত দৃষ্টা কাগজ কিনবে? এটা সহজ প্রশ্ন। কবিতার 120টি কাগজের প্রয়োজন। প্রত্যেক দৃষ্টে 24টি কাগজ আছে। কবিতা কত দৃষ্টা কাগজ কিনবে? তাহলে দুয়েরটা বার করি। কবিতার 120টি কাগজের প্রয়োজন। প্রত্যেক দৃষ্টে 24টি কাগজ আছে। কবিতা কত দৃষ্টা কাগজ কিনবে? সহজ। তাহলে লিখি দুয়েরটা। কবিতার 120টি কাগজের প্রয়োজন। প্রত্যেক দিস্তায় রয়েছে 24টি কাগজ। অতএব 120 ভাগ 24 সমান 5 দিস্তা। অতএব লিখতে পারি কবিতার কত দিস্তা কাগজ কিনবে? লিখবে কবিতা 5 দিস্তা কাগজ কিনবে। অন্যভাবে করা যায় কি? 24টি অথবা 24টি কাগজে 1 দিস্তা, একটি কাগজে 1/24 দিস্তা, আর 120টি কাগজে 1 গুণ 120/24 সমান এটা 5 হবে। সমান লিখবে 5 দিস্তা। তাহলে কবিতার 120টি কাগজের প্রয়োজন। প্রত্যেক দিস্তায় রয়েছে 24টি কাগজ। তাহলে 120 ভাগ 24 সমান 5 দিস্তা। তাহলে কবিতা 5 দিস্তা কাগজ কিনবে। হয়ে গেল। সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে 4 টাকা ভাড়া লাগতো, বাস ভাড়া লাগতো। সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে 4 টাকা বাস ভাড়া লাগতো। এখন তাকে ওই দূরত্ব যেতে 6 টাকা বাস ভাড়া দিতে হয়। বাস ভাড়া শতকরা বেড়েছে, হিসাব করো। বাস ভাড়া শতকরা কত বেড়েছে হিসাব করো। তাহলে সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে 4 টাকা বাস ভাড়া লাগতো। এখন তাকে ওই দূরত্বে যেতে 6 টাকা বাস ভাড়া দিতে হয়। বাস ভাড়া শতকরা কত বেড়েছে হিসাব করো। লিখি 3 থেকে অঙ্ক। সুমিত্রার আগে বাস ভাড়া, সুমিত্রার আগে বাস ভাড়া লাগতো 4 টাকা। এখন সুমিত্রার বাস ভাড়া লাগে 6 টাকা। অতএব বাস ভাড়া বেড়েছে সমান, বাস ভাড়া বেড়েছে 6 বিয়োগ 4 টাকা সমান 2 টাকা। লিখতে পারি গণিতের ভাষায় সমস্যাটি হলো ভাড়া আর বৃদ্ধি। আগে ছিল বাস ভাড়া, এখানে বাস ভাড়া লেখা যেত। বাস ভাড়া এ প্যাকেটে টাকা, বৃদ্ধি মানে এখানে টাকা। বাস ভাড়া ছিল 4 টাকা, বৃদ্ধি হয়েছে 2 টাকা। যদি শতকরা চেয়েছে তাহলে 100 টাকা। জিজ্ঞাসার চিহ্ন লিখবে 4 টাকা বাস ভাড়ায় বৃদ্ধি পায় 2 টাকা। নিচে লিখবে 1 টাকা বাস ভাড়ায় বৃদ্ধি পায়
2/4 টাকা। তাহলে লিখব অতএব 100 টাকা বাস ভাড়ায় বৃদ্ধি পায় 2 গুণ 100/4, 4 2 50 সমান 50 টাকা। তাহলে কী লিখবে? 50 টাকা হলো। তাহলে কী লিখবে? ওটা বাস ভাড়া শতকরা কত বেড়েছে লিখবে বাস ভাড়া শতকরা 50 টাকা বেড়েছে। 4 দাগে রয়েছে শিবাজি সংঘের ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেকের সদস্য সংখ্যার 5 গুণ চাঁদা দিয়েছে। তাহলে শিবাজি সংঘের ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেক সদস্য সংখ্যার 5 গুণ চাঁদা দিয়েছে। মোট 5,15,205 টাকা চাঁদা উঠেছে। ক্লাবের সদস্য সংখ্যা কত? তাহলে 5 গুণ চাঁদা দিয়েছে, প্রত্যেক সদস্য সংখ্যার 5 গুণ, সদস্য সংখ্যার 5 গুণ চাঁদা দিয়েছে। তাহলে লিখি 4 দাগে শিবাজি সংঘের ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেক সদস্য সংখ্যার 5 গুণ টাকা চাঁদা দিয়েছে। মোট 51,52,05 মানে 5,15,205 টাকা চাঁদা উঠেছে। তাহলে কী লিখতে হবে? অতএব সদস্য সংখ্যার বর্গ সমান কত হবে? 51,52,05 ভাগ 5 টাকা সমান, আচ্ছা ভাগ রাপে করে নিই, 5 দিয়ে 51,52,05, 5 একে 5, 1 শূন্য খাইয়ে 5, 5 3 15। আচ্ছা 2 নামলো, আবার 0 হলো, আবার 0 নামলো, 4 5 20, আচ্ছা 5টা নামলো, 5 একে 5, তাহলে 103 0 1,03,041 উত্তর হলো। আচ্ছা এখানে টাকাটা হবে না, সদস্য সংখ্যার বর্গ বলেছে, তাহলে কত হলো? 5 একে 5 103, আচ্ছা 103 হলো, আচ্ছা 0 4 1, আচ্ছা ইয়ারলি অতএব সদস্য সংখ্যা হবে সমান রুট 103 0 4 1, এটা বর্গমূল করে দেখে দিই, 103 0 4 1, দুটো করে একটা করে জোড়, 3 তিরিকে 9 1, 3 0 বসে যাবে, 3 ডবল 6, সেটা 2 হয়, এখানে 2 হয়, 124 6 4 1, 64 পাশে 1, এখানে 1 বসে দিই, 4 4 1, তাহলে সদস্য সংখ্যা কত হলো? সমান 321 জন। যেহেতু এটাকে বর্গমূল করতে কত হয়েছে? 321 হয়েছে, এটাই হবে বর্গমূল, তাহলে 321 জন। তাহলে সদস্য সংখ্যা কত হলো? 321 জন। 321 জনটা হবে উত্তর। তারপরে চলে যাই। আচ্ছা 5 দাগে রয়েছে 640 টাকা বিশু অপর্ণার মধ্যে 5:3 অনুপাতে ভাগ করে দিই, কে কত টাকা পাবে? তাহলে 640 টাকা 5 দাগে লিখি, 640 টাকা বিশু ও অপর্ণার মধ্যে 5:3 অনুপাতে ভাগ করে দিলাম। অথবা লিখবে আনুপাতিক
সমষ্টি সমান 5 যোগ 3 সমান 8, 8 হয়েছে। লিখব অতএব 640 টাকার মধ্যে বিশু পাবে কত? 640 গুণ প্রথমে 5 রয়েছে বিশুর জন্য, 8, 8 8 64 80 টাকা সমান 40 আর 80 আর 5 গুণ করলে 400 টাকা। আর অপর্ণা কত পাবে? অপর্ণা পাবে সমান 640 গুণ উপরে 3 নিচে 8, 8 8 64 80 সমান 80 আর 3 গুণ করলে 240 টাকা। 6 দেখাতে রয়েছে 8 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে। তাহলে 10 জন লোকের ওই কাজটি করতে কত সময় লাগবে? তাহলে 8 জন লোক একটি কাজ করতে 15 দিন সময় লাগে, 10 জন লোকের কাজ করতে কত সময় চেয়েছে? দিন চেয়েছে। তাহলে দিনটা লাস্টে থাকবে। 6 দিকে গণিতের ভাষায় সমস্যাটি হলো, দেখা যাক প্রথম কী চেয়েছে? লোক সংখ্যা। প্রথমে লোক সংখ্যা, এদিকে থাকবে কি দিন সংখ্যা। লোক সংখ্যার দিকে কত হবে? লোক সংখ্যার দিকে হবে 8 জন, আর দিন সংখ্যার দিকে কত হবে? 15 দিন। আচ্ছা, তাহলে 10 জন লোকের জিজ্ঞাসার চিহ্ন আর লিখি। আর কি লিখব? 8 জন লোক একটি কাজ করে 15 দিনে। অতএব 1 জন লোক একটি কাজ করবে। 1 জন লোক আরও বেশি দিনে করবে, যেহেতু লোক সংখ্যা কমে যাচ্ছে, আরও বেশি দিন সময় লাগবে, 15 গুণ 8 দিনে। অতএব লিখবে 10 জন লোক একটি কাজ করে 15 গুণ 8 আর নিচে 10 দিনে। 3 বাজে 15, 5 দুগুণে 10, 4 সমান 12 দিনে। তাহলে কী লিখবে? 10 জন লোকের ওই কাজটি করতে 12 দিন সময় লাগবে। অতএব 10 জন 12 দিন নিলে হয়েছে 10 জন লোকের ওই কাজটি করতে 12 দিন সময় লাগবে। আচ্ছা, দিনের দাগে রয়েছে কম্পাস ও স্কেলের সাহায্যে অঙ্কন করো। কম্পাস ও স্কেলের সাহায্যে অঙ্কন করে 5 সেমি সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করো। এখানে এটা জ্যামিতি বক্স এখন না থাকায় এগুলো করে দেওয়া হচ্ছে না, পরবর্তীকালে শিওর নিশ্চিতভাবে করে দেওয়া হবে। 5 সেমি সরলরেখা সমদ্বিখণ্ডিত এটাও করে দেওয়া হবে, অথবা 60 ডিগ্রি কোণ অঙ্কন করো, এই দুটো করে দেওয়া হবে। পরের বিদ্যালয়ে চলে যাচ্ছি। শিলিগুড়ি বিবেকানন্দ বিদ্যালয় এইচএস, শিলিগুড়ি বিবেকানন্দ বিদ্যালয় এইচএস, দার্জিলিং। ফুল মার্কস 15, টাইম 30 মিনিটস, টাইম রয়েছে 30 মিনিট। আচ্ছা, একে থেকে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। সত্য বা মিথ্যা লেখো। বর্গাকার চিত্রের প্রতিটি কোণ সমকোণ, এটা হবে সত্য। তাহলে কী হবে? বর্গাকার চিত্রের প্রতিটি কোণ সমকোণ। একের দাগে কী রয়েছে? এবারে চলে যাচ্ছি। শিলিগুড়ি বিবেকানন্দ বিদ্যালয় এইচএস, দার্জিলিং। আচ্ছা, একে দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কী দেওয়া আছে? এরটা সত্য বা মিথ্যা লেখো। বর্গাকার চিত্রের প্রতিটি কোণ সমকোণ, এটা হবে বর্গাকার চিত্রের প্রতিটি কোণ সমকোণ, এটা হবে সত্য। কেন? বর্গাকার চিত্রের প্রতিটি কোণ সমকোণ হয়, আর কোণগুলো 90 ডিগ্রি হয়, আর প্রত্যেকটা বাহু সমান হয়। বিটটা রয়েছে a⁻0, এর মান 1 হবে। বিটটা কী রয়েছে? বিটটা রয়েছে a⁻0, এর মান সমান 1।
শীতটা কী রয়েছে, 1 বছরের 1/4 সমান ড্যাশ মাস। লেখা যাক, 1 বছরের 1/4 সমান ড্যাশ মাস। আচ্ছা, 1 বছর সমান 12 মাস, 1 বছর সমান 12 মাস। আচ্ছা, 12 গুণ 1/4 সমান 3 মাস, সমান 3 মাস। তাহলে এখানে হবে 3 মাস, 3 মাস। তারপরে সি, তবে ডিটটা কী রয়েছে, 3:4 ব্যস্ত অনুপাত কত, 3:4 ব্যস্ত অনুপাত কত? ডিটটা রয়েছে 3:4 এর ব্যস্ত অনুপাত উল্টে যাবে, উত্তরপাতটা পূর্বপাত হবে আর পূর্বপাতটা উত্তরপাত হবে, ফলে 4:3, এটা হবে সঠিক উত্তর। ইটটা রয়েছে -15 ইন্টু -6 ইকুয়াল টু বক্স, -15 ইন্টু -6 ইকুয়াল টু মাইনাসে মাইনাসে প্লাস, আর 6×15 90 সমান, শুধু 90 দিলেও ভুল নেই, তাহলে 90 উত্তর হবে। দুয়ের দাগে রয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এর দাগে রয়েছে গাছের আকারে সাজিয়ে প্রত্যেকটা পদের উৎপাদক লেখো, গাছের আকারে সাজিয়ে প্রত্যেকটা পদের উৎপাদক লেখো, গাছের আকারে সাজিয়ে প্রত্যেকটি পদের উৎপাদক লেখো। দুয়ের দাগে রয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। দুয়ের দাগটা করি, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। অনুমান কত, 2 গুণ 2, 2 গুণ 2 সমান 4। এর দাগে রয়েছে, এর দাগে কী রয়েছে আবার বলে দিচ্ছি, গাছের আকারে সাজিয়ে প্রত্যেক উৎপাদক লেখো। 7 + 2x + x², 7 + 2x, 7 + 2x + x², 7 + 2x + x²। আচ্ছা, 7টাকে ভাঙি, 1 আর 7। আচ্ছা, 2xটাকে ভাঙলে কী হবে, 1 2x x 2, আর x² ভাঙলে 1 x², আর শুধু x হয়, তাহলে এইরকম করা যেতে পারে। তাহলে এইটা হবে, গাছের আগে সাজিয়ে প্রত্যেকটা পদে উৎপাদক লিখেছি। তারপরে চলে যাই, সরল করো x ইন্টু y - z প্লাস y ইন্টু z - x ইন্টু z ইন্টু x - y। সরল করো বিটটা, বিটটা রয়েছে সরল করো x y মাইনাস জেড প্লাস ওয়াই জেড মাইনাস এক্স প্লাস জেড এক্স মাইনাস ওয়াই সমান, দেখো গুণ করছি এক্স ওয়াই বিয়োগ এক্স জেড যোগ ওয়াই জেড বিয়োগ এক্স ওয়াই যোগ এক্স জেড বিয়োগ ওয়াই জেড। আর দেখো এক্স ওয়াই একটা যোগ বিয়োগ এক্স জেড বিয়োগ যোগ ওয়াই জেড যোগ ওয়াই জেড বিয়োগ সমান 0। তারপরটা কী রয়েছে, এবি একটি সরলরেখা আঁকো যার দৈর্ঘ্য 9 সেমি। এবি একটা সরলরেখা আঁকো যার দৈর্ঘ্য 9 সেমি, পেন্সিল কম্পাসের সাথে সমদ্বিখণ্ডিত করো। এটাও কী করলাম, এটাও ডিউ রাখলাম, এটাও ডিউ রাখলাম, এইটা আর এটাও ডিউ রাখা হলো। আচ্ছা, এখন জ্যামিতি বক্স দিয়ে পরে করে দেবো, জ্যামিতি বক্স নেই এখন। আচ্ছা, 3-এর দাগে রয়েছে, 3-এর দাগে চলে যায়। 3-এর দাগে কী রয়েছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3-এর দাগে লিখি, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 2, 3 গুণ 2 সমান 6। আচ্ছা, একটি আধুলি একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত কত? একটি আধুলি একটি 1 টাকা একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত কত, দেখা যাক। একটি আধুলি সমান 50 পয়সা, একটি
টাকা সমান 100 পয়সা, একটি 2 টাকা সমান 200 পয়সা। অর্থাৎ কী লিখব? অতএব একটি আধুলি একটি টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত সমান 50:100:200। 50তে কাটাকাটি করি, 50 দিয়ে প্রত্যেককে ভাগ করে পাই 1:2:4। তাহলে 1:2:4। আচ্ছা, 240 মিলি ডেটল জলে জল ও ডেটলের অনুপাত 1:3। জল আর ডেটলের অনুপাত 1:3। এর সঙ্গে আরও 60 মিলি জল মেশালে জল ও ডেটলের অনুপাত কত হবে? তাহলে ভালো করে দেখি। 240 মিলি ডেটল জলে জল ও ডেটলের অনুপাত 1:3 লিখি। 240 মিলি ডেটল জলে জল ও ডেটলের অনুপাত 1:3। আচ্ছা, অতএব ইহাদের আনুপাতিক সমষ্টি সমান 1+3=4। অতএব লিখবে অতএব 240 মিলি ডেটল জলে জল রয়েছে 1, জল আছে সমান 240 গুণ ওপরে 1 নিচে 4 মিলি সমান 60 মিলি। আর ডেটল আছে সমান 240 গুণ ওপরে 3 নিচে 4 60 মিলি সমান 180 মিলি। নিচে লিখবে এর সঙ্গে আরও 60 মিলি জল মেশালে, অতএব 60 মিলি জল ছিল ও তার সঙ্গে আরও 60 মিলি জল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত হবে সমান। আচ্ছা, আগে 60 ছিল, তারপর আরও 60 যোগ হয়েছে ইস্টু, আর ডেটল ছিল 180 সমান 120:180 সমান 60 দিয়ে কাটাকাটি করলে 2:3। তাহলে 2:3 হবে সঠিক উত্তর। লিখে দিলাম 2:3। আচ্ছা, সিটটা রয়েছে একটি বন্যাত্রাণ শিবিরে 4,000 জনের 190 দিনের খাবার মজুদ আছে। তাহলে 4,000 জনের 190 দিনের খাবার মজুদ আছে। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। তাহলে 190 দিন ছিল, সেখান থেকে 30 দিন চলে গেলে থাকে আর 160 দিন। 190 থেকে 30 বিয়োগ করলে 160 দিন থাকবে। মানে অবশিষ্ট খাদ্যে আর কতজন হলো? 800 জন অন্য চলে, 4,000 থেকে 800 জন চলে গেলে কতদিন পরে থাকে? 3,200 জন থাকে বিয়োগ করলে। তাহলে অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে? গণিত লিখি। সিটটা গণিতের ভাষায় সমস্যাটি হলো, প্রথম লিখি লোক সংখ্যা, আর এদিকে লিখি খাবারের দিন সংখ্যা। তাহলে 4,000 জন লোক ছিল, 4,000 জন লোকের 30 দিন চলে গিয়েছে। তাহলে 190 বিয়োগ 30 চলে গেলে কতদিন পরে থাকে? দিন সমান 160 দিন থাকে। 4,000 জন লোকের 160 দিনের খাবার ছিল, আর 4,000 জনের মধ্যে থেকে 800 জন চলে গেছে অন্য জায়গায়। 800 জন চলে গেলে তাহলে কতদিন পরে থাকে? 3,200 জন থেকে গেল।
তাহলে 3200 এনে কতদিন চলবে, এটা হবে উত্তর। 3200 এনে কতদিন চলবে, তাহলে 104 জন লোকের 160 দিনে খাবার ছিল, 190 দিন এখানে কোনো কাজে লাগলো না, শুধু বিয়োগের ক্ষেত্রে কাজে লাগলো। আর তাহলে 800 জন চলে গেছে, তাহলে 4000 জনের মধ্যে 800 জন চলে গেছে, 3200 জন থাকে, কতদিন চলবে লেখা যাক। 4000 জন লোকের, আচ্ছা এবারে দেখুন উপরে চলে যায়। 4000 জন লোকের 160 দিনের খাবার মজুদ আছে। তাহলে লিখবে একজন লোকের 160 গুণ 4000 দিনের খাবার মজুদ আছে। অর্থাৎ লিখবে 3200 জন লোকের 160 গুণ 4000 বাই 3200, কাটাটি করলে হবে 2 20। আচ্ছা এই শূন্য কেটে দিলে এখানে 200 দিন সমান 200 দিন চলবে। তাহলে কী লিখব, অবশিষ্ট খাদ্য, অর্থাৎ অবশিষ্ট খাদ্যে তাদের আর 200 দিন চলবে। আচ্ছা তারপর দিয়ে কী রয়েছে, ডি রয়েছে স্কেল ও পেন্সিলের সাহায্যে 90 ডিগ্রি কোণ অঙ্কন করো। এটাও এখন জ্যামিতি বক্স না থাকা, এটাও এখন করে দেওয়া হলো না, পরবর্তীকালে করে দেখিয়ে দেওয়া হবে। এটাও তাহলে আপাতত ডিউ লিখে দিই, তাহলে এই কটা ডিউ রইল, পরের দিন করে দেওয়া হবে নিঃসন্দেহে। ডিউ 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 এই আচ্ছা তাহলে আজ এই পর্যন্ত থাকবে শিলিগুড়ি বিবেকানন্দ বিদ্যালয়। আচ্ছা শিলিগুড়ি বিবেকানন্দ বিদ্যালয় এইচএসে দার্জিলিংয়ের 2-এর সিটটা ছিল, আমি দেখা হয়নি, এখন নতুন করে সংযোজন করা হলো। গুণ করো, সিটটা রয়েছে 2-এর সিট রয়েছে, গুণ করো 2-এর 3 ABC A স্কোয়ার প্লাস B স্কোয়ার মাইনাস 3C স্কোয়ার সমান 2-এর 3 ABC গুণ A স্কোয়ার যোগ 2-এর 3 ABC বিয়োগ 2-এর 3 ABC গুণ 3C স্কোয়ার। আচ্ছা এই 3 কেটে যাবে, তাহলে কী হবে, 2-এর 3 AQ BC যোগ 2-এর 3 ABQC মাইনাস 2 ABCQ, এই হবে সঠিক উত্তর। এটা নতুন করে সংযোজন করা হলো, এটা আমি লক্ষ্য করিনি, নতুন করে যুক্ত করলাম। তাহলে আজ 2024 সালের ছায়া প্রকাশনীর প্রশ্নসাথী থেকে 2টি বিদ্যালয় নিয়ে গণিত বিষয় 7ম শ্রেণীর অঙ্কগুলো করে দেখিয়ে দেওয়া হলো। তোমরা যারা এগুলো দেখছো অবশ্যই শেখার জন্য একটা খাতা পেন নিয়ে বসবে, এবং সেই সঙ্গে এই ভিডিওগুলো কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সত্যি কথা বলবে, কোনো আমার অতিরঞ্জিত বা মনোরঞ্জন করার জন্য কোনো কিছু বলার দরকার নেই, যেটা সত্যি সেটাই বলবে। তাহলে ধন্যবাদ।